আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে আলোচনা করব। এর আগে করেছিলাম ইন্ডেক্স অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারেও দুইভাবে লেখা যায়, তাহলে প্র্যাকটিক্যালি কাজটা করি তাহলে খুব সহজে বুঝতে পারবেন। ওকে, এর একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তাই একটা ফাইলের নাম লিখলাম, সাপোজ দিলাম অ্যাসোসিয়েটিভ অ্যারে ডট পিএইচপি। ওকে, এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, পিএইচপি শুরু এবং শেষ করে নিলাম। ওকে, তো আমরা এর আগে করছিলাম ইন্ডেক্স অ্যারে। এটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটা হচ্ছে নেম কি দ্বারা মেনশন করা হয় ভ্যালুটাকে, ঠিক আছে। এর আগে আমরা ইন্ডেক্স অ্যারে হচ্ছে 0 থেকে স্টার্ট করে নাম্বার দিয়ে মেনশন করা হয়। তো প্রথমে একটা ভেরিয়েবল নেই, $সাইন নেম, এরপর একটা ইকুয়াল, তারপর অ্যারে কিওয়ার্ডটা লিখতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করে নিলাম। এর মধ্যে সাপোজ আমি দেই প্রথমে দিলাম হচ্ছে জাকির ইকুয়াল দিয়ে হলে হচ্ছে লেস দেন, ঠিক আছে। সরি, এটা লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। এরপর এখানে একটা এজ দিলাম, লাইক এজ দিলাম ইচ্ছা অনুযায়ী 20 দিয়ে দিলাম। এরপর কমা, তারপর এটা ধরানো হচ্ছে একটা, ধরে নেন এটা হলো একটা ভেরিয়েবল। হ্যাঁ, এটার ভ্যালু হচ্ছে এটা, জাস্ট মনে মনে ধরে নেন এটার একটা ভেরিয়েবল, এটা হলো ভ্যালু, এরকম বিষয়টা আর কি। এটার ভেরিয়েবল কিন্তু হচ্ছে এইটা, ঠিক আছে। আমরা একাধিক ভ্যালু রাখছি একটা ভেরিয়েবলের মধ্যে। আমরা যখন এই 20-কে কল করব তখন আমি এই যে এর সাথে এই নামটা কল করলে চলবো, ঠিক আছে। এর আগে আমরা সংখ্যা দিয়ে মেনশন করতাম। এ হলো বিষয়টা। তুমি আরো কয়েকটা দেই, লাইক এটা আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি, জাস্ট এখন নামটা দিয়ে দেবো জাকির রাব্বি। এখানে দিলাম ধরেন 30, তারপর একটা কমা হবে, সেম এটা দিলাম। এর মধ্যে হবে করিম দিলাম, এটা দিলাম সাপোজ 40, জাস্ট আর দিলাম না, তিনটায় রাখলাম। একো করতে গেলে যেটা করতে, আমি যদি সাপোজ আমি এটাকে মেনশন করি, আমি লাইক ডাবল কোটেশন দিয়ে জাকির ইজ, এরপর একটা ডট দিলাম কনক্যাটেনেট করার জন্য, মানে অ্যাড করার জন্য। এরপর এই যে ভেরিয়েবলের নামটা কল করতে হবে, ভেরিয়েবলের নামটা, তারপর হচ্ছে এই যে এটা এই নামটা, কন্ট্রোল সি, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই, যা হবে লোকাল হোস্ট, তারপর হচ্ছে টেস্ট, এরপর অ্যারে, এরপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে ডট পিএইচপি। ওকে, জাকির ইজ 20, তাহলে আমি এখানে 20 ডট
ইয়ার্স ওল্ড। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিলাম। তার মানে হচ্ছে যাকে ইজ 20 ইয়ার্স ওল্ড, একটা স্পেস দেই এখানে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিলাম। ওকে, তার মানে হচ্ছে আমি এর সাথে এই যে ভেরিয়েবলটার সাথে এই 20-কে কল করলাম কি দিয়ে, এই জাকের এই নামটাকে ধরে, যেটা হচ্ছে আমি নেম কি, এই নেম কি দিয়ে এটাকে কল করতে হবে। ঠিক আছে, এর আগে আমি ইন্ডেক্স অ্যারেটা হচ্ছে সংখ্যা দিয়ে আমি কল করছি, বা সংখ্যা দিয়ে এই উপাদানগুলোকে ধরলাম। এখন আমি নেমটা দিয়ে এই নামটা দিয়ে এটাকে ধরলাম, এই হচ্ছে বিষয়টা। এটাকে অন্যভাবে লেখা যায়, লাইক আমি এটাকে কমেন্ট করে রাখি, কমেন্ট করে রাখলাম। ওকে, অন্যভাবে হচ্ছে সেম এটাতেই এই নামে দিয়ে দিলাম $, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করে নিলাম। এটাতে লাইক ডাবল করে একেবারে সিঙ্গেল কোটেশনও দিতে পারবেন, নো প্রবলেম। ধরেন দিলাম হচ্ছে জাকির, এটা আরো কয়েকটা দিই, তাহলে খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবো। লাইক এতটুক দিলাম। ওকে ওকে, এটাতে দিই, সাপোজ দিলাম জাকির, তারপর সাপোজ রাব্বি, করিম, এটাতে রহিম দিয়ে দিলাম, রহিম। এখানে সাপোজ দিলাম 40, ইচ্ছা অনুযায়ী দিয়ে দিই, যা দিই তাই হবে। জাস্ট এখন একো করি, একো করলে যেটা করতে হবে লাইক সেম এটা নিয়ে আসলাম, তারপরে ডট, এরপর নেম ভেরিয়েবলের নামটা, সাপোজ ধরেন এটা দিলাম, ডট ডাবল কোটেশন স্পেস দিয়ে দিলাম, ইয়ার্স ওল্ড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই। রাব্বি 45 ইয়ার্স ওল্ড। তার আমরা এইভাবেও লিখতে পারছি এটাকে। ঠিক আছে, ওকে সেম। এটা হচ্ছে যে আমি পরে আর দেই নাই, এই কারণে এইটা এই যে সেমিকোলনটা না দিলেও চলে, পরে আর কোনো লাইন নেই, এই কারণে না দিলেও সমস্যা নেই। যদি পরে কোনো নিউ লাইন লিখতে যাই, লাইক আমি কন্ট্রোল ডি দিলাম, এটাতে যদি দেই করিম, সাপোজ এখানে যা দিই তাই হবে, করিম। এখন কিন্তু এটা ভুল দেখাবে, ঠিক আছে, যে এরর দেখাবে, কারণ হচ্ছে আমার এটাতে দিয়ে আসতে হবে। কন্ট্রোল এস, লাস্টে না দিলেও সমস্যা নেই, যেহেতু আমি পরের লাইনে কোনো কিছু লিখি নাই। ঠিক আছে, এই যে এটাতে পরের লাইনে দিলেও সমস্যা নেই। এখন একটা ব্রেক দিই, এক ডাবল কোটেশন, তারপর হচ্ছে বিআর, করিম ইজ 67 ইয়ার্স ওল্ড। তাহলে দেখলাম যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, এরপরে দেখবো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটা নিয়ে আলোচনা করবো এর পরের টিউটোরিয়ালে। তো আজকের মতো এখানে শেষ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।